আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলছি গাড়ির একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে স্পার্ক প্লাগ নিয়ে। তো আপনারা যারা আমার লাস্ট ভিডিও দেখেছেন, তো ওখানে আমি বলেছিলাম ইগনিশন কোয়েল নিয়ে। সেটা হচ্ছে ইগনিশন কোয়েলকে গাড়ির ইলেকট্রিক্যাল সিস্টেমের হার্ট বলা হয়। তো ইগনিশন কোয়েল যদি হয় ইলেকট্রিক্যাল সিস্টেমের হার্ট, তাহলে স্পার্ক প্লাগ হচ্ছে গাড়ির ফায়ার স্টার্টার। অর্থাৎ ইগনিশন কোয়েল অচল যদি স্পার্ক প্লাগ নষ্ট হয়। ইগনিশন কয়েল যতই হাই ভোল্টেজ তৈরি করুক, সেই হাই ভোল্টেজ রিসিভ করা হচ্ছে স্পার্ক প্লাগের কাজ, এবং সেই হাই ভোল্টেজ অনুযায়ী সময় মতো স্পার্ক করানো হচ্ছে এই স্পার্ক প্লাগের কাজ। যদি আপনার গাড়ির স্পার্ক প্লাগ নষ্ট হয়, আপনার গাড়ির ইলেকট্রিক্যাল সিস্টেমের হার্ট যেটা, সেটা হচ্ছে ইগনিশন কয়েল, সেটাও অচল। তো আজকের পুরো ভিডিওতে থাকছে স্পার্ক প্লাগের গঠন, এর অবস্থান, এবং এটিতে প্রবলেম হলে আপনি গাড়িতে কি ধরনের প্রবলেম ফেস করবেন, সবকিছুই। তো আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন। স্পার্ক প্লাগ এর গঠন নিয়ে যদি আমি কথা বলি, এর মধ্যে এই উপরে থাকে ইগনিশন কোয়েল। তো ইগনিশন কোয়েল যেখানে জয়েন্ট হয়, মানে ইগনিশন কোয়েলের শেষ মাথায় স্প্রিং এর সাথে যেটা লাগে, এটাকে বলা হয় টার্মিনাল নাট। এরপর থাকে হচ্ছে এই যে এটা সাদা যে অংশটা, এটাকে আমরা বলি সিরামিকের ইনসুলেটর, যে দিক দিয়ে হচ্ছে কারেন্ট যেন বাইপাস না হয়ে যায় সেই জন্য। অ্যান্ড দেন হচ্ছে এই যে এই থ্রেডটা, এটাকে বলা হয় মেটাল থ্রেড, যেটা গাড়ির বডির সাথে আর্থিং হয়ে থাকে ইঞ্জিনের সাথে। অ্যান্ড এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন ছোট্ট, এইটাকে বলা হয় সেন্টার ইলেকট্রোড, আর এইটাকে বলা হয় গ্রাউন্ড ইলেকট্রোড। তো এই দুইটার মাঝখানে অ্যাকচুয়ালি হচ্ছে ওই এটা হয়, স্পার্কটা হয়। তো আপনার ইগনিশন কয়েল যখন হাই ভোল্টেজ দেয়, তখন এই হাই ভোল্টেজ স্পার্ক প্লাগ এই দিক দিয়ে রিসিভ করে। রিসিভ করে এটাকে হচ্ছে বডি হয়ে এই যে এই সেন্ট্রাল ইলেকট্রোড এবং হচ্ছে গ্রাউন্ড ইলেকট্রোডের মাঝখানে স্পার্ক ঘটায়। তো আমি পুরো প্রসেসটা আজকে আপনাদের সামনে দেখাবো কিভাবে কাজ করে। তো আসেন শুরু করি। আজকে আমি স্পার্ক প্লাগের লাইভ মানে কিভাবে কাজ করে এটা দেখানোর জন্য এই পুরো মানে সেটআপটা সাজিয়েছি। এখানে আমার কাছে আছে একটা ইগনিশন কোয়েল, একটা প্লাগ, এবং আমি কিছু ওয়্যার টেনে নিয়েছি। এটা হচ্ছে এই যে লাল যেটা দেখতে পাচ্ছেন, এটা ব্যাটারির পজিটিভ। এই পাশেরটা হচ্ছে নেগেটিভ, এন্ড মাঝখানে যেটা সাদা দিয়েছি বা সবুজ, এটা হচ্ছে মানে ইসিইউ থেকে আপনার পালস আসে, তার মানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ আসে। এবং স্পার্ক প্লাগ থেকে একটা নেগেটিভ টার্মিনাল টেনে নিয়েছি, যেটা ব্যাটারির হচ্ছে মাইনাসে থাকবে। তো আমি পুরো সেটআপটা সাজিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে স্পার্ক প্লাগে স্পার্ক হয়। আমি এই যে পজিটিভটা ব্যাটারির পজিটিভে ধরেছি, অ্যান্ড হচ্ছে নেগেটিভ এবং হচ্ছে স্পার্ক প্লাগের গ্রাউন্ড, এই দুইটাকে নেগেটিভের টার্মিনালে ধরেছি। এখন যেটা আমার কাছে আছে, এটা হচ্ছে আপনার ইসিইউ থেকে পালস যাবে, তো অর্থাৎ ব্যাটারি পজিটিভ ভোল্টেজ যাবে। তো আমি যদি এটা দেই, আপনারা দেখতে পাচ্ছেন স্পার্ক হচ্ছে। আপনারা সবাই দেখলেন গাড়িতে স্পার্ক প্লাগ কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি। তো এখন আমি বলছি যে গাড়িতে স্পার্ক প্লাগ রিলেটেড কি কি সমস্যা হতে পারে, বা কাস্টমার কমপ্লেইন গুলা কি কি থাকে। তো আমরা যে ধরনের প্রবলেম গুলো ফেস করি, বেশিরভাগ ক্লায়েন্ট আমাদেরকে বলে যে গাড়ি কাঁপাকাঁপি করছে, বা গাড়ি মিসফায়ার করছে, বা গাড়ির আরপিএম কম উঠছে। তো সেক্ষেত্রে ইঞ্জিন চেক ল্যাম্প জ্বলে থাকে ড্যাশবোর্ডে, অ্যান্ড আমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করি অ্যান্ড দেখি যে সিলিন্ডার মিসিং করতেছে কিনা। অনেক সময় লাইভ ডাটা স্ট্রিম থেকে দেখা যায় যে চারটা সিলিন্ডার সিলেক্ট করে দেখা যায় যে কোন নাম্বার সিলিন্ডারটা মিস করতেছে। তো প্রাথমিকভাবে সিলিন্ডার মিসিং এর জন্য আমরা স্পার্ক প্লাগকেই দায়ী করি, বা গাড়ি কাঁপাকাঁপির জন্য স্পার্ক প্লাগকে প্রাথমিকভাবে দায়ী করা হয় আসলে। তো সেক্ষেত্রে আমরা সিলিন্ডার মিসিং এর উপর ডিপেন্ড করে স্পার্ক প্লাগ সার্ভিসিং অথবা চেঞ্জের করি আর কি, চেঞ্জ করে দেই। তো আমার কাছে একটা পুরনো স্পার্ক প্লাগ আছে, যে এই যে পুরনো স্পার্ক প্লাগ আর নতুনের মধ্যে পার্থক্য, এই সেন্ট্রাল ইলেকট্রোড এবং গ্রাউন্ড ইলেকট্রোডের মধ্যে কার্বন ডিপোজিট হয়। তো যখন কার্বন ডিপোজিট হয়, এর মধ্যে হচ্ছে স্পার্ক করার ক্ষমতাটা কমে যায়। তখন গাড়ি কাঁপাকাঁপি হয়, ইঞ্জিনের কম শক্তি উৎপাদন হয়। অনেক সময় ট্যাপেট কভার সিল থেকে ইঞ্জিন অয়েল বা ইঞ্জিনের যদি পিস্টন রিং বা এই রিলেটেড কোনো ইস্যু হয়, তখনও হচ্ছে ইঞ্জিন অয়েল এর ভিতরে গিয়ে এটাকে ভিজায় ফেলে, এন্ড তখনও স্পার্ক রিলেটেড ইস্যু হয় আসলে। তো এই ক্ষেত্রে আমরা স্পার্ক প্লাগ খুলে দেখি যে কি প্রবলেম। যদি সার্ভিসিং এর প্রয়োজন হয় সার্ভিস করে দেই, আদারওয়াইজ হচ্ছে চেঞ্জ। তো অ্যাজ এ সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আমরা রিকমেন্ড করি প্রতি 2 সার্ভিস পর পর, অর্থাৎ 6 থেকে 7 মাসের মধ্যে একবার হলেও আপনার গাড়ির স্পার্ক প্লাগটা চেক করান এন্ড সার্ভিসিং করে নেন। এতে আপনার গাড়ি থাকবে স্মুথ, মাইলেজ বেশি পাবেন, এবং গাড়ির পারফরম্যান্স বেড়ে যাবে, ইঞ্জিন কম্পন কমে যাবে। তো ওভারঅল আপনি গাড়ি স্মুথলি চালাতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চেষ্টা করলাম সহজভাবে স্পার্ক প্লাগ এই ছোট্ট একটা পার্টস আপনাদের সামনে তুলে ধরার।
তো আগামীতে আবারও কথা হবে কোনো ভিডিও নিয়ে, সেই কোনো পার্টস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।